আমি আজকে আপনাদের জন্য আমের আচার বানাবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো রেসিপি, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমটাকে নেব, আম নিয়ে আগে ধুয়ে নেব, ছাড়িয়ে নেব, তারপরে এরকম ছোট ছোট করে কাটবো। কেটে এতে একটু নুন, একটু হলুদ, নুন একটু পরিমাণ মতন, হলুদ একটু পরিমাণ মতন দেব, দিয়ে মিক্স করব। আমটাকে মিক্স করার পরে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য শুকোতে দিয়ে দেবো। শুকোবো কেন? যাতে আমের রসটা যাতে একটু শুকিয়ে যায়। আপনারা চাইলে নাও শুকোতে পারেন, কিন্তু শুকোতে দিলে একটু ভালো হয়। এই দেখুন, আম আমার শুকিয়ে গেছে। 3 ঘন্টা আমি রোদে দিয়েছিলাম। দেখুন, এরপরে দেখুন আমরা একটা মশলা তৈরি করে নেব। যে মশলা আমরা হাতে তৈরি করব, তার জন্য আমি নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 10টা কাঁচা শুকনো লঙ্কা, আর 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ মৌরি। এবার লঙ্কাটা আমি আলাদাভাবে ভেজে নেব, হালকা লাল হয়ে যাবে। ভেজে নিয়ে ওকে ঠান্ডা করার জন্য আমি রাখবো। দেখুন, আমি এখানে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি একসাথে ভাজবো। তারপরে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা প্যানে, দিয়ে হালকা করে ভেজে নেব, যাতে বেশি লাল না হয়। কেননা মশলা পুড়িয়ে গেলে আবার তার টেস্টটা আলাদা হয়ে যাবে। সবসময় জানবেন, আচার বানাতে হলে নিজে হাতের মশলাটাই ভালো লাগে। দোকানে তো মশলা কিনতেই পাওয়া যায়, কিন্তু আপনারা যতই চাইবেন যে নিজে হাতে মশলাটা যাতে তৈরি করতে পারেন, ওই হিসাবে। এবার দেখুন, মশলাটাকে আমি সব একসাথে নিয়ে একটা পেস্ট করব। দেখবেন, গুঁড়ো যখন করবেন একদম মিহি যাতে গুঁড়ো না করবেন। কেননা দেখুন আমি কীরকম একটু হালকা দানা দানা আছে। কেন, আচার মানেই একটু মুখে দানা দানা লাগাটাই হচ্ছে বেটার। দানা দানা না লাগলে ঠিক তার টেস্ট পাওয়া যায় না। একদম মিহি না আপনারা করবেন না পেস্ট। দেখুন আমিও কীরকম করেছি, দেখেছেন কি সুন্দর গন্ধ একটা বেরিয়েছে মশলার। এবারে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 100 গ্রামের মতন। একটু 5 ফোড়নের দিয়ে দিয়েছি ফোড়নটা। এখানে আমার আম আছে 3.5 কিলো আম আছে। 3.5 কিলো হিসাবে আপনারা ওই হিসাবেই একটু দেবেন। এই 5 ফোড়ন যেরকম বানাবেন ওই স্বাদের মতন। দেখুন, একটু হলুদ দিয়ে দেবো। আবার বেশি হলুদ দেবেন না, কেন আমাদের আগেই হলুদ দেওয়া আছে অলরেডি। একটু এটা নেড়ে নেব। দেখুন, এরপরে আমটা এতে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন, যাতে আমের আরও যে একটু জল যে আছে সেই জলটাও যাতে বেরিয়ে যায়, শুকিয়ে যায়। দেখুন, এই জন্য আমি একটু নাড়াচাড়া করে এরপরে আমি এতে জল একটু অ্যাড করব, যাতে আমটাও একটু সেদ্ধ হবে। আমটা সেদ্ধ না হলে আবার ভালো লাগবে না। আমটা একটু সেদ্ধ হবে, একটু নরম হবে, তবেই গিয়ে মুখে ভালো লাগবে। এবার দেখুন, আমরা এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ার পরে এখানে আমরা এবারে চিনি দেবো। হালকা নুন দিয়ে দিলাম। একটু নুনের পরিমাণটা দেখবেন, কেন অলরেডি আমরা আম ধোয়ার পরে কাটার পরে কিন্তু নুন হলুদ দিয়েছিলাম। নুনটা দেখে দেবেন আপনারা। দেখুন, এইবারে আমি এখানে চিনি অ্যাড করব। দেখুন, আমি 3.5 কিলো আমে আমি এখানে 1200 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন, কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে আপনি একটু বেশি মিষ্টি দিতে পারেন। কিন্তু আমার এখানে বেশি মিষ্টি লাগবে না, যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচারটা বানাচ্ছি, তার জন্য বেশি মিষ্টি আমার দরকার নেই। ওই জন্য আমি যাতে টকও হয়, মিষ্টিও হয়, আর একটু ঝালও হয়, ওই আচারটাই বানাচ্ছি। দেখুন, এখানে আমের কালারটা কিন্তু হলুদ মনে হচ্ছে, কিন্তু আমরা এই কালারটাকে হলুদ রাখবো না। তাহলে আমরা এখানে কেসিপি ইউজ করব। কেসিপি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু ফুড কালার ইউজ করাটা ঠিক নয়। দেখুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি একটু কালারের জন্য। আপনারাও কিন্তু বাড়িতে কিন্তু এইটাই ইউজ করবেন, কারণ ফুড কালার এমনি ভালো নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক।
হ্যাঁ, এই দেখুন এইবারে আমের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আমের কালারটা। এবারে আমরা একটু নেড়ে চেড়ে এটাকে আধ ঘন্টার মতন একটু ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ করার জন্য একটু ছেড়ে দেবো আমটা যাতে একটু গলুক। দেখুন আবার আমরা ঘুরে এলাম, ততক্ষণ আম একটু গলে এসছে, আমাদের হালকা হয়ে এসছে। আবার একটু ঢাকা দেবো, আবার একটু খুলবো, কারণ যাতে নিচে যাতে না লাগে, লেগে না যায়, বসে না যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন এবারে আমাদের চিনিটা ভালো করে ফুটছে। হ্যাঁ, চিনির একটা যে আঠালো ভাব সেটাও এসে যাচ্ছে। দেখুন আবার একটু আম হবে, হয়নি এখনও আমটা। এবার দেখুন এর কালারটাও কি সুন্দর এসছে দেখুন, আর সেই হলুদ কালার কিন্তু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও এটাকে বানাতে গেলে একটু ধৈর্য ধরে বানাতে হবে। এইবার দেখুন আমের যে একটা চিনির একটা আমের একটা যে মানে গলে গেলে যেরকম একটা মানে জেলির ভাবটা আছে, সেই ভাবটাও কিন্তু আসবে। আপনারা চাইলে 2-4টে আম ম্যাশ করে দিতে পারেন, ম্যাশ করে দিলে একটু ভালো হয়। দেখুন এবারে আমরা যে মশলাটা মিশ্রণ বানিয়েছিলাম, গুঁড়ো করেছিলাম, ওটা দেবো। ওই মশলা যতক্ষণ না দেবেন ততক্ষণ আমের কিছু ফ্লেভার পাবেন না, আচারের কিছু পাবেন না। দেখবেন ওই আচারের হচ্ছে মেন হচ্ছে মশলাটা আপনারা কিন্তু করবেন, বাইরে থেকে কিনবেন না, নিজের হাতেই বানাবেন। দেখুন হাতে বানানো মশলা কিন্তু ফ্লেভারই আলাদা হয়, তার সুগন্ধটাই অন্যরকম। দেখুন আমি মশলাটা ছড়িয়ে দিলাম, আম আমার এখানে হয়ে এসছে, আর বাকি নিয়ে আম গলে গেছে, ওই জন্য মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখুন এবারে কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার ঝালটা আমি আগেই বলে দিচ্ছি, যার যেরকম ঝাল পছন্দ হয় সেরকমই হিসাবে ঝাল দেবেন, কিন্তু আমরা এখানে আজকে টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি, তাই জন্য আমাকে এখানে সব কিছু সমান পরিমাণে রাখতে হবে, কোনোটা বেশি হলে চলবে না। দেখেছেন এবারে কীরকম হয়ে এসছে, জেলির মতন হয়ে এসছে। দেখছেন আমি 2-4টে আম ভেঙেও দিচ্ছি, নরম হয়ে গেছে, 2-4টে ভেঙে দিচ্ছি, যাতে আমের গাঢ় ইয়েগুলো যাতে মানে হয়ে যায়, একটু আমটা মাখো মাখো হয়। আচার একটু মাখো মাখো, আমের আচার একটু মাখো মাখো হওয়াটাই ভালো লাগে। এবার দেখুন আমাদের আচার কিন্তু 90% হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন এই যে এবার একটা আমের একটা আচারের একটা সুগন্ধি বেরিয়ে এসছে। আচার বললে সবার মুখেই জল আসে, জিভে জল আসে, সেটা জানেন। আচার মানেই সবার এই রকম, আম আরও সবার প্রিয়, আমারও খুব আম প্রিয়ই আছে। এই দেখুন আমের আচার তাহলে আমরা রেডি করে ফেললাম। এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।